মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হামলার প্রতিবাদে এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম সম্মিলন। শনিবার আয়োজিত এই সম্মিলনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের উপর জোর দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও সাংবাদিক নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নিউজপেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে গণমাধ্যম সম্মিলন 2026 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। সাম্প্রতিক সময়ে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর ধারাবাহিক হামলা, সহিংসতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানান বক্তারা। এই যে সমবেত হওয়া, ঐক্যবদ্ধ থাকা, একত্রিত হওয়া, একে অপরের পাশে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি, সহানুভূতি জানানো, এটা খুবই খুবই জরুরি। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনও হবে না। আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের, সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। বক্তারা বলেন, গণমাধ্যম শুধু একটি পেশা নয়, এটি গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। গণমাধ্যম দুর্বল হলে সমাজে জবাবদিহিতা থাকে না, বাড়ে ক্ষমতার অপব্যবহার। সাংবাদিক আমরা যারা, উই আর সোশ্যাল ডক্টরস। উই আর অলওয়েজ পয়েন্টিং আউট দ্য লিমিটেশনস, দ্য ফেইলিয়ার্স অফ গভর্নেন্স, অফ সোসাইটি। কেননা আমরা সমাজকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। দেশের উন্নতির জন্য আমরা একজন বিনিয়োগ করে চাকরি সৃষ্টি করছেন, এটা করছেন, আমরা ত্রুটি ধরে সমাজের উন্নয়নের জন্য কাজ। সম্মিলনে সাংবাদিকদের উপর চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। ফলে যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে, ওতপ্রোতভাবে জড়িত থাকে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। গণমাধ্যমকে